হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে ভারতের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। কিন্তু 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরাচৌরির সত্যাগ্রহীদের 22 জন পুলিশকে পুড়িয়ে মারার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। অর্থাৎ সত্যাগ্রহী যারা ছিল তারা 22 জন পুলিশকে থানায় পুড়িয়ে মেরেছিল, সেই কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। ফলে এই আন্দোলন ব্যর্থ হয়। তবে ভারতীয় রাজনীতির ওপর অসহযোগ আন্দোলনের গভীর প্রভাব ফেলেছিল। ভারতীয় রাজনীতির ওপর অসহযোগ আন্দোলন গভীর প্রভাব ফেলেছিল। সেই প্রভাবগুলো কি বা গুরুত্ব কি সেটা নিয়েই আজকে আলোচনা। প্রথম পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে? অসহযোগ আন্দোলন জাতীয় কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি ঘটিয়েছিল। ইতিপূর্বে কংগ্রেস দল কোনো সর্বভারতীয় আন্দোলনে অংশগ্রহণ করেনি। তাছাড়া কংগ্রেস তখন শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর সংগঠনে পরিণত হয়েছিল। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ফলে কংগ্রেসের গণচরিত্র ফুটে ওঠে। আর এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজি দেশের কৃষক ও শ্রমিক সম্প্রদায়কে জাতীয় রাজনীতির অঙ্গনে নিয়ে আসে। ফলে গ্রামীণ মানুষের মধ্যে রাজনৈতিক জাগরণ শুরু হয়। তারপরে দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, ভীতি দূরীকরণ। ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে অসহযোগ আন্দোলনের পরবর্তী যুগের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করেছিল। অসহযোগ আন্দোলন কি পরবর্তী যুগের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করেছিল। সারা দেশের মধ্যে জাতীয় আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। আর সাধারণ মানুষের মন থেকে ব্রিটিশ সরকারের প্রতি ভীতি অনেকখানি দূর হয়ে যায়। পরের পয়েন্ট দেখো, হিন্দু মুসলমান সম্পর্কের উন্নতি। পরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটার প্রাইস যেটা আমাদের রাখা হয় সেটা হচ্ছে 400 টাকা। তোমরা 400 টাকা পে করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। চলো পরের পয়েন্ট দেখে নাও। পরের পয়েন্ট হচ্ছে হিন্দু ও মুসলমান সম্পর্কের উন্নতি। অসহযোগ আন্দোলন হিন্দু ও মুসলিম সম্পর্কের উন্নতি ঘটায়। গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন জানালে মুসলমানরা অসহযোগ আন্দোলনে যোগ দেয়। মুসলমানরা কি অসহযোগ আন্দোলনে যোগ দেয়? ফলে এই আন্দোলনের গভীরতা বৃদ্ধি পায়। অন্তত কিছুদিনের জন্য জাতীয় রাজনীতি থেকে সাম্প্রদায়িক বিষয়গুলি লুপ্ত হয়েছিল। অবশ্য পরে ব্রিটিশ সরকার দেশে ভেদাভেদ ও সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে। পরের পয়েন্ট আছে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। অসহযোগ আন্দোলন শুধু যে দেশের রাজনীতির ওপর প্রভাব ফেলেনি, শুধু দেশের রাজনীতির ওপর প্রভাব ফেলেনি, অর্থনীতি ও সামাজিক জীবনের ওপরেও প্রভাব ফেলে। বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের নীতি গ্রহণের ফলে কিছু দিনের জন্য ভারতে বিদেশি পণ্য আমদানি হ্রাস পেয়েছিল। তেমনি সারা দেশে খাদি বস্ত্র, চরকার ব্যবহার, দেশলাই ও সাবান কারখানা প্রভৃতি গড়ে ওঠে। ফলে গ্রামীণ অর্থনৈতিক জীবনে কিছুটা উন্নতি ঘটে, অন্যদিকে দেশীয় শিল্পের প্রসার ঘটে। পরের পয়েন্ট হচ্ছে প্রথম গণ আন্দোলন। ভারতবর্ষের ইতিহাসে অসহযোগ আন্দোলনই হলো প্রথম সুসংবদ্ধ গণ আন্দোলন। শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ, ধনী দরিদ্র, নারী পুরুষ সর্বস্তরের মানুষের যোগদানে এই আন্দোলন যথার্থ গণ আন্দোলনের রূপ পরিগ্রহণ করে। দেখো, জওহরলাল নেহরু একে একটি গণ আন্দোলন বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট হচ্ছে সর্বভারতীয় আন্দোলন। প্রকৃত অর্থে অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশ বিরোধী
প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন। ব্যাপকতার দিক থেকে দেখতে গেলে এই আন্দোলন 1857 মহাবিদ্রোহকে অতিক্রম করে যায়। মহাবিদ্রোহ মূলত উত্তর ও পূর্ব ভারতে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু অসহযোগ আন্দোলন ভারতের প্রতিটি প্রান্তে বিস্তার লাভ করেছিল। পরের পয়েন্ট হচ্ছে দেখো, জাতীয় কংগ্রেসের আত্মপ্রকাশ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে জাতীয় কংগ্রেস আর মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সম্প্রদায়ের আলোচনা সভায় সীমাবদ্ধ রইল না। বলছে জাতীয় কংগ্রেস কি মধ্যবিত্ত আর উচ্চবিত্ত সম্প্রদায়ের আলোচনা সভায় সীমাবদ্ধ রইল না, অচিরেই তা বিপ্লবের আদর্শে দীক্ষিত একটি সংগ্রামী ও গণসংগঠনে পরিণত হয়। কর্মপদ্ধতি পৃথক হলেও লক্ষ্য ও আদর্শের দিক থেকে বিপ্লবী সংগঠনের সঙ্গে জাতীয় কংগ্রেসের আর কোনো পার্থক্য রইল না। এবার হচ্ছে উপসংহার। অসহযোগ আন্দোলনের ফলে দারিদ্র্য, অস্পৃশ্যতা, মদ্যপান প্রভৃতি সামাজিক ব্যাধিগুলি সম্পর্কে জনগণ সচেতন হয়ে ওঠে এবং খাদি ও কুটির শিল্পের বিকাশের ফলে তাদের মধ্যে অর্থনৈতিক স্বনির্ভরতা ফিরে আসে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।